শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকেছে, আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়ে আরেকজনকে আঘাত করেছে। ওই বুলেটগুলো পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এক একজন কিভাবে কাতরাচ্ছে। হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে সকলের এই চিকিৎসা ফ্রিটি যেন মওকুফ করা। যারা ইতিমধ্যে প্রাইভেটে টাকা দিয়ে দিয়েছেন তাদের টাকাটি রিফান্ড করা হবে এবং পরবর্তীতে প্রাইভেটে আর কোনো ধরনের চিকিৎসার টাকা লাগবে না। আপনাদের যদি সার্ভিসে কোনো গ্যাপ থাকে তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের পরে কোনোভাবে ছেড়ে দিবে না। প্রত্যেকটি হাসপাতালে একটি অভিযোগ বাক্স খোলা হয়েছে, সরকারি হোক বেসরকারি হোক, প্রতারিত হলে পরে সেই অভিযোগ বক্সে অভিযোগ দান করবেন। ঢাকা মেডিকেলের মর্গে এখনো পড়ে আছে ৮ বেওয়ারিশ লাশ, দ্রুত শনাক্তের দাবি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি বিএনপির। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান। এবং পশ্চিমবঙ্গে ধর্ষণ হত্যার প্রতিবাদে ভারত জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি। দোষীদের শাস্তির দাবিতে রাজপথে সর্বস্তরের মানুষ, রাজ্য সরকারের পদত্যাগ দাবি। গুলির আঘাতে ইনফেকশনে মৃত্যু ঝুঁকিতে হাসপাতালে কাতরাচ্ছেন বহু আন্দোলনকারী। বিনা খরচে দেশের সরকারি বেসরকারি সব হাসপাতালে চিকিৎসা পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তিদের খোঁজ খবর নিয়ে সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ এই কথা বলেছেন। এদিকে ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করে জনবান্ধব করার ঘোষণা দিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। শনিবার রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালগুলো পরিদর্শন শেষে সেগুলোর বেহাল দশার কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা জানান, ঢাকা মেডিকেল যেন ফিলিস্তিনের রাফা ক্যাম্প। হাসপাতালের শয্যা সংকটে গুরুতর আহত আন্দোলনকারী ছাত্র জনতার চিকিৎসা মিলছে না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে ফিলিস্তিনি রাফা ক্যাম্পের সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈসাদৃশ্য নেই। শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকেছে, আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়ে আরেকজনকে আঘাত করেছে। ওই বুলেটগুলো পর্যন্ত ব্যবহার করা হয়েছে। আপনি গিয়ে দেখুন এক একজন কিভাবে কাতরাচ্ছে। স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে দায়িত্বরতদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সমন্বয়কারীরা। তাদের যে বিলগুলো নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা, এগুলো যেন প্রাইভেট হসপিটালগুলো ফেরত দিয়ে রিফান্ড করে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির বলেন, সমন্বয়কারীদের দাবি অনুযায়ী এখন থেকে আন্দোলনে আহতদের বিনা খরচে চিকিৎসা দেয়া হবে। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণাও দেন তিনি। 90 days countdown begins from now. আপনারা অপেক্ষা করেন, days are coming, there will be changes. তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত ও মারা যাওয়াদের তথ্য লোপাটের অভিযোগ এনে তথ্য ব্যক্ত করেন সমন্বয়কারীরা। ওই প্রত্যেকটা ইনফরমেশন কালেক্ট করে যেন প্রকাশ করা হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। সকালে থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে সভার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার প্রধানদের অংশগ্রহণে শুরু হয় তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট। ভার্চুয়াল সভার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী বক্তব্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদার করতে আহ্বান জানান নরেন্দ্র মোদী। ধন্যবাদ। পরে সামিটে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম,
অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা সরকারের অন্যতম কাজ উল্লেখ করে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. বাংলাদেশের আর্থিক সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করে সম্পদের সুষম বন্টনের জন্য নতুন ডিজাইন তৈরি করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের সম্ভাবনা শক্তি কাজে লাগাতে চান তিনি। পাশাপাশি কার্বন নিঃসরণ, সম্পদের একাগ্রতা এবং বেকারত্ব শূন্যে নামিয়ে রাষ্ট্রপ্রধানদের বিশ্ব করার আহ্বান জানান তিনি। We can start with the vision of building a world of 3 zeros. If we give an important place for our social businesses, that is business which are created solely for fixing social and environmental problems, it can become a massive force if we work together. বক্তব্যের শুরুতে এবং শেষে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Your Excellencies, I invite you to visit Dhaka soon. সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নতুন 4 উপদেষ্টা। বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর মোহাম্মদ ফয়জুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় শহীদদের স্মরণে কিছু সময় নীরবতা পালন করেন তারা। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন নবনিযুক্ত উপদেষ্টারা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশকে পুনর্নির্মাণ করাই বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন উপদেষ্টারা। প্রথম পদক্ষেপ হচ্ছে সরকারের যে প্রশাসন যন্ত্র আছে এটাকে গতিশীল করা, এটা যাতে জনগণের সেবা দিতে পারে, কল্যাণ করতে পারে, সেই জন্য চেষ্টা করা। আজকে এখানে এসেছি আমরা আমাদের মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে। বড় একটা চ্যালেঞ্জ আমাদের সামনে, বাংলাদেশকে সর্বতভাবে আবার নতুন করে গড়ে তোলার একটা বড় দায়িত্ব। এবার চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নগরীর বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকীকে হত্যার অভিযোগে এই মামলাটি হয়। ভোরে নগরের চাঁদগাঁও থানায় মামলাটি করে নিহত তানভীরের চাচা মোহাম্মদ পারভেজ। এতে শেখ হাসিনাকে প্রধান ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে দ্বিতীয় আসামি করা হয়। অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোহাম্মদ ইশরারুল হক, শৈবাল দাস সুমন, নূর মুস্তাফা টিনু, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এছাড়া অজ্ঞাতনামা আসামি আরও 40 থেকে 50 জন। মামলার এজাহারে বলা হয়, গত 18 জুলাই দুপুর 2:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন তানভীর। শেখ হাসিনা এবং নওফেলের নির্দেশে আসামিরা ছাত্রছাত্রীদের দিকে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের দাবি জানিয়েছে বিএনপি। নেতারা বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সকালে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ ও আলোচনা সভায় এমন দাবি করেন তারা। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই সমাবেশ ও আলোচনা সভা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার বক্তব্যে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের সহ আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানান। অনতিবিলম্বে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বন্দি চুক্তির বিনিময়ে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। আর আব্দুস সালাম ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। যে পর্যন্ত শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের আওতায় না আনা হবে সেই পর্যন্ত আন্দোলন চলবে। যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় ফাঁসি দেবে।
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে চাইলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি। ভারত সম্পর্কে বলতে চাই, প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে, সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না। এদিকে প্রেস ক্লাবের সামনে বন্ধ করে দেয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহার ও তাকে দেশে ফেরানোর দাবিতে মানববন্ধন করেন পত্রিকাটির সাংবাদিক এবং কর্মকর্তা কর্মচারীরা। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহে পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার অভিযোগ তুললেন নিহতদের স্বজনরা। তাদের দাবি, পাশের দেশের সহযোগিতায় খুন করা হয় 57 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা। শনিবার রাজধানীর একটি হোটেলে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে 3 দফা দাবি তুলে ধরেন নিহতদের স্বজনরা। তারাই মামলা করে, তারাই রায় পায়, তারাই এটা নিয়ে সন্তুষ্ট থাকে এবং তারাই বলে 15 বছর ধরে একই কথা বলে যে এই তো হয়ে যাচ্ছে, মামলা রায় হয়ে যাচ্ছে, দ্রুতই ফাঁসি কার্যকরী হয়ে যাবে। স্বচ্ছ তদন্ত এবং এই স্বচ্ছ তদন্ত যেটা আগে করা হয়েছিল সেটা আমার মনে হয় যে সেটা প্রকাশ হয়নি, সেটা যেন প্রকাশ পায় এবং সেই তদন্ত অনুসারেই বিচারগুলি যেন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস সহ আরো অনেককে সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দাবি করে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চাইনি নয়, বলে দিলাম এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত। স্বৈরাচারী সরকারের পতন হওয়ায় শহীদ সেনাদের নামে দীর্ঘ সময় ধরে চলে আসা অপপ্রচার বন্ধ ও সঠিক ইতিহাস প্রচারের দাবিও জানান তারা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। রাওয়ালপিন্ডি টেস্টের আগে ঢাকা ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার মাঝেই ইনফর্ম ওপেনার জয়ের ইনজুরি। স্কোয়াডে থাকা সাদমান ছাড়াও বিকল্প হিসেবে বিবেচনায় এ দলের বিজয় ও দীপু। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ভোরে নগরীর বায়েজিদ বোস্তামি মাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। পরে দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে তোলা হয়। পরে এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ভারত জুড়ে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। শনিবার দেশটির চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে সকাল 6টা থেকে সরকারি বেসরকারি হাসপাতালে শুরু হয় 24 ঘন্টার কর্মবিরতি। এতে জরুরি বিভাগ চালু থাকলেও বন্ধ রয়েছে বহির্বিভাগ। পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিচারের আশ্বাস দেওয়া হলেও থামছে না বিক্ষোভ। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এবার খেলার খবর। রাওয়ালপিন্ডি টেস্টের আগে টাইগার দুর্গে বড় ধাক্কা। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার মাঝে ইনজুরিতে পড়েছেন ইনফর্ম ওপেনার মাহমুদুল হাসান জয়। জাতীয় দলের পাশাপাশি পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ এ দলও। ইসলামাবাদে এ দলের হয়ে প্রথম 4 দিনের ম্যাচ খেলতে নেমেই চোটে পড়েন জয়। প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় গ্রোইন ইনজুরিতে পড়েন এই ওপেনার। শোনা যাচ্ছে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে ন্যাশনাল টিমের 2 ম্যাচ টেস্ট সিরিজে খেলা হবে না জয়ের। এরই মধ্যে বিকল্প ওপেনার নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।